আসসালামু আলাইকুম। কিছু ব্যক্তির কিছু কথা আমাদের আসলে খুব ভাবিত করে, ভাবায়। সেক্ষেত্রে আমাদের দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান ডক্টর রেহমান সোবহান গতকাল ২১শে এপ্রিল যে রাজধানী ব্র্যাক সেন্টার ইন অডিটোরিয়ামে সাউথ এশিয়ান নেটওয়ার্ক ইন ইকোনমিক মডেলিং আয়োজিত ইজ দ্য বাংলাদেশ প্যারাডক্স সাস্টেনেবল বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেছেন যে দেশে নিয়মকানুন আছে, অনেকে বিশ্বাস করেন না। কথাটি খুব আমাদেরকে খুব ভাবায় এবং উদ্বিগ্ন করে। তো তিনি বলেছেন যে আমাদের নিয়মভিত্তিক প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার, ব্যক্তিভিত্তিক প্রতিষ্ঠান নয়। অনেকে বিশ্বাস করেন না যে বাংলাদেশে কোনো নিয়মকানুন রয়েছে। তো এই বিষয়গুলো আমাদের আসলে খুব চিন্তার বিষয় যে নিয়মভিত্তিক প্রাতিষ্ঠানিক কাঠামো একটি রাষ্ট্রের ভিতরে যদি গড়ে না ওঠে, আসলেও তাই, তো সেখানে ব্যক্তিভিত্তিক প্রতিষ্ঠান যদি ডেভেলপ করে, তাহলে অবশ্যই কিন্তু সেখানে নিয়মকানুনগুলো সঠিকভাবে কাজ করতে পারে না, নিয়মকানুনগুলো গড়ে ওঠে না। এটি হলো বাস্তবতা। তিনি বলেছেন যে আমরা যদি সত্যিকার অর্থেই বুঝতে চাই যে আমাদের উচ্চ প্রবৃদ্ধি সত্ত্বেও কেন পাকিস্তানের তুলনায় বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ কম, তাহলে আমাদের বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানের অনুপস্থিতির কারণ তদন্ত করা উচিত। তাহলে এই যে আমাদের যে বিদেশি বিনিয়োগ আমাদের কম হয়, সেটার পিছনেও যে কি কারণ, সেটা খতিয়ে দেখার জন্য তিনি বলেছেন। কারণ তিনি অর্থনীতির অন্দি-সন্ধি, অলি-গলিতে তিনি বিচরণ করেন এবং জানেন বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা কীরকম। তাই সেক্ষেত্রে তিনি বলেছেন যে আমাদের উচ্চ প্রবৃদ্ধি সত্ত্বেও কেন পাকিস্তানের তুলনায় বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ কম, তিনি প্রশ্ন রেখেছেন। এবং সেক্ষেত্রে তিনি এটিও বলেছেন যে বৈদেশিক বিনিয়োগ যেহেতু কম, কেন কম, সেটা হলো বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানের অভাবে। তাই বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এবং তিনি বলেছেন যে এর কারণগুলো তদন্ত করা উচিত এবং কারণ উদ্ঘাটন করার পরে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে। তো এই যে একটা জায়গায় আমরা ঘুরপাক খাচ্ছি যে তিনি বলেন যে দেশে নিয়মকানুন আছে, অনেকে তা বিশ্বাস করেন না। এটা তো একটা খুব ভয়ানক কথা। দেশে নিয়মকানুন তো অবশ্যই আছে, কিন্তু কেন বিশ্বাস করছেন না? সেটা হলো যে প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কাজ করতে পারছে না। যে প্রতিষ্ঠানগুলো যদি সঠিক মতো কাজ করতে পারে, তাহলেই দেখা যাবে যে সেখানে আ প্রতিটি কাজ সহজভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে সম্পন্ন হবে এবং দেশের অর্থনীতিও এই যে ঝুঁকি অবস্থায় আছে, ঝুঁকিমুক্ত হয়ে সনয়সই উন্নতির দিকে চলে যাবে। এবং এই বিষয়গুলো আমাদের আসলে খুব ভাববার বিষয় আছে। তাই বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান প্রায়শই বিভিন্ন রকমের কথাবার্তা বলেন যে দেশের অর্থনীতি আমাদের কোন অবস্থায় আছে, সেগুলো নিয়ে তিনি মাঝে মাঝে বিভিন্ন সেমিনারে কথা বলেন। সেগুলো অবশ্যই গভর্নমেন্টকে সুন্দরভাবে আ আ নিতে হবে এবং সেগুলির সমাধান কিভাবে করা যায় সেদিকে দৃষ্টি দিতে হবে। ধন্যবাদ আপনাদের।